গাজীপুরের শ্রীপুরে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের চাপ কম থাকায় কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না যানবাহন মালিকেরা। তবে গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়নি। জেলার গ্যাস সংকট নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শিহাব খান। শিহাব, আমরা যদি গ্যাসের সংকটের কথা বলি, বেশ দীর্ঘদিন ধরে কিন্তু সিএনজি ফিলিং স্টেশনগুলোতে আমরা গ্যাসের চাপ কম থাকায় যানবাহনের মালিকেরা তারা ভোগান্তি পোহাচ্ছেন। দীর্ঘ লাইন বা সারি দেখতে পাচ্ছি আমরা। এখনও কি কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি? কবে নাগাদ এই সমস্যার সমাধান হতে পারে, একটু বিস্তারিত আমাদের জানাবেন। দেখুন তানিয়া, গাজীপুরের শ্রীপুর উপজেলায় 8 থেকে 10টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। এইসব সিএনজি ফিলিং স্টেশনে দুর্ভোগের যে সেই দীর্ঘ লাইন, আমি 8 থেকে 10টির মধ্যে 5 থেকে 7টি সিএনজি ফিলিং স্টেশন কিন্তু এই সকালে ঝুম বৃষ্টির মধ্যেই কিন্তু ঘুরে দেখেছি। সেখানে কিন্তু কোথাও দীর্ঘ লাইন নেই, অর্থাৎ দুর্ভোগের যে চিত্র তা কিন্তু আমরা তুলনামূলক দেখতে পাইনি। তবে প্রত্যেকটি সিএনজি ফিলিং স্টেশনে যে পরিবহন সংশ্লিষ্টরা যারা গ্যাস নেওয়ার জন্য উপস্থিত ছিলেন তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে তারা দীর্ঘ লাইন ছাড়াই গ্যাস পাচ্ছেন, তবে গ্যাস লাইনে প্রেশার কম থাকায় তারা কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না। আমি কথা বলেছিলাম একজন সিএনজি অটোরিকশা চালকের সাথে। তিনি জানিয়েছেন যে দিনে সর্বোচ্চ 1 থেকে 2 বার তারা গ্যাস রিফিল করে কিন্তু সারাদিন গাড়ি চালাতে পারতেন, কিন্তু এখন প্রেশার কম থাকার কারণে এটা কয়েকবার, অর্থাৎ 3 থেকে 4 বার 5 বার তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে এসে তাদের গ্যাস নিতে হচ্ছে। এতে তারা কিন্তু দিনের বেশিরভাগ সময় তারা সিএনজি পাম্পে অবস্থান করায় সিএনজি অটোরিকশা চালক তাদের যে দৈনিক জমা তা কিন্তু তুলতে পারছেন না। এতে দিনের বেশিরভাগ সময় তারা সিএনজি ফিলিং স্টেশনে অবস্থান করায় তারা অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে তারা জানিয়েছেন। দীর্ঘ লাইন না থাকলেও কিন্তু গ্যাসের চাপ না থাকার কারণে তারা অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে না। আমি এ বিষয়ে কথা বলেছিলাম বিভিন্ন ফিলিং স্টেশন মালিকদের সাথে, কথা বলেছিলাম তিতাসের সাথে। তারা জানিয়েছেন যে পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কিছুদিন সময় লাগবে। আর সিএনজি ফিলিং স্টেশন মালিকরা জানিয়েছেন তাদের কোনো যান্ত্রিক ত্রুটি নেই। মূলত গ্যাসের যে চাপ তা কম থাকার কারণেই কিন্তু মূলত কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না। এদিকে কিন্তু গ্যাস সংকটের পাশাপাশি এখানে কিন্তু বিদ্যুতের সংকটও কিন্তু চরম আকার ধারণ করেছে দিন এবং রাত। এই দিন রাত কোথাও কিন্তু প্রচুর লোডশেডিংয়ের কারণে স্বাভাবিক যে জীবনযাত্রা তা কিন্তু ব্যাহত হচ্ছে। তবে স্থানীয় যে বাসিন্দা, পরিবহন সংশ্লিষ্টরা রয়েছেন, যে তাদের দাবি যে দ্রুত সময়ের মধ্যে এই গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট কাটিয়ে পরিস্থিতি স্বস্তিদায়ক হবে, এমনটাই কিন্তু তারা আশা করছেন বা দাবি জানিয়েছেন। তানিয়া, এই ছিল শ্রীপুর থেকে গ্যাস এবং বিদ্যুৎ সংকটের সবশেষ খবর। তানিয়া।